তারা জানেন যে আজকে আমাদের নাটোরের পুরাতন কানাইখালী স্টেডিয়াম সেটা নতুনভাবে সংস্কার করে 3টা প্যাভিলিয়ন নির্মাণ করে এটার আজকে শুভ উদ্বোধনের দিন ছিল এবং শুভ উদ্বোধন পরবর্তীতে জেলা পরিষদ অনিমা অডিটোরিয়ামে আমাদের একটি আলোচনা সভা ছিল। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমাদের 10 জনকে আমন্ত্রণ জানানো হয়। সেই মোতাবেক আমরা আজকের প্রথম যে অনুষ্ঠান সকাল 10টায় স্টেডিয়াম নতুনভাবে উদ্বোধনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা। সেখানে আমরা উপস্থিত হবার পরে আমরা যখন ক্রীড়া উপদেষ্টা আমাদের জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় সহ অন্যান্য যারা সচিব মহোদয় যারা ছিলেন তাদের কাছে আমরা যখন যেতে যাই তখন হঠাৎ করে ডিবির ওসি এবং ডিবির অন্যান্য কর্মকর্তারা আমাদেরকে বাধা প্রদান করে। আমি যথারীতি আমার পরিচয় দিই, আমার আহ্বায়ক সাহেব সামনে যায়, বলে যে উনি উত্তরটা দেন অত্যন্ত রূঢ়ভাবে যে আমি আপনাদেরকে চিনি, এখন যাওয়া যাবে না। আমাদের প্রশ্ন হলো, আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা তো সেখানে বিনা দাওয়াতে যাই নাই। আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কি করে আমাদের বাধা সৃষ্টি করে, এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে এবং তার আচরণে আমরা বিব্রত বোধ করেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা ওই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছি। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিই এবং সেখান থেকে আমরা চলে আসি। আমার কেন জানি মনে হয়েছে যে পুলিশ কর্মকর্তা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে উনি আমাদেরকে বলতে পারত ওইভাবে যে এখানে ঢোকা নিষেধ, আর নিষেধ হওয়ার তো কথা না। আমাদেরকে ওনারা চিনেন, তাহলে কি ধরে নেব যে তারা কোনো পুলিশ কর্মকর্তা এখনও বিএনপির নেতৃবৃন্দদের দেখলে গায়ে জ্বালা ধরে? যদি তাই হয় তাহলে এহেন প্রেতাত্মাদের আমরা অতি সত্বর অপসারণ চাই। ধন্যবাদ সবাইকে। জেলা প্রশাসকের সামনে উনি যখন ডিবি ওসিকে ডিঙ্গিয়ে ওখানে গিয়ে দাঁড়ান এবং বলেন যে আমি জেলা বিএনপির আহ্বায়ক, তা ডিসি সাহেবের সামনেই তাকে বলা হয়েছে আপনি এখন সাইডে যান, এখন এখানে থাকা যাবে না। তো জেলা প্রশাসন সেখানে নীরব ছিল। আমি মনে করি যে যদি নীরবই থাকে তাহলে আমাদেরকে ওইখানে দাওয়াত দেওয়াই উচিত হয়নি তাদের। না, আমরা জানাই নাই। আমরা যখন বের হয়ে আসি সঙ্গত কারণেই আমি যেটুকু আমার নজরে পড়েছে, কালের কণ্ঠ আর আমাদের প্রিন্ট মিডিয়ার যে ভাইরা তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত ছিলেন তারা আমাদেরকে প্রশ্ন করেছে একটু বলে যান যে কেন আপনারা সদল বলে এখান থেকে চলে যাচ্ছেন। তখন আমি বক্তব্যটা দিয়েছি। কালের কণ্ঠে আপনারা দেখেছেন যে তাদের রূঢ় আচরণের কারণে এবং তাদের এই অনাকাঙ্ক্ষিত আচরণে আমরা বিব্রত বোধ করে এখান থেকে চলে এসেছি। একটি সাম্যের বাংলাদেশ গড়তে চাই, জাতীয় নির্বাচন হবে, আমরা নিজেদেরকে সরকারি